আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কোরবানি শুরু হয়। কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমেই প্রথম কোরবানি শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম উভয়ে জান্নাতে সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লাগলো ইবলিশ নামে এক পাপিষ্ঠ শয়তান। ইবলিশ চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিশের, তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে, তাকে নাখোশ করে। আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন। ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করলো। দুজনকেই প্রচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম দৃশ্যত পাপ করে বসলেন। জান্নাতে পাপের স্থান নেই, তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বলা হলো, পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন। কিন্তু অশান্তি তারপরও রয়েই গেল, কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ঠ শয়তান ইবলিশের। ইবলিশ শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল। অভিশপ্ত হওয়ার আগে ইবলিশ আল্লাহর অনেক ইবাদত করেছিল। এই ইবাদতের প্রতিদানস্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সে হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয়। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম এর সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না। সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। একই জোড়ার ছেলে মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার। তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে গেল। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে, কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করতে চায়। যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই লাগবে। এমত অবস্থায় পিতা হজরত আদম আলাইসাল্লাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কীভাবে বোঝা যায়? তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না। সে সময় কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইসাল্লাম এর দেয়া মীমাংসা অনুসারে তারা উভয় কোরবানির গোশত উপস্থাপন করল।
আল্লাহর কাছে। হাবিল উপস্থাপন করলো একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা, আর কাবিল তার কিছু সবজি শস্য উৎসর্গ করলো। তখন সবজি শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা, আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। ওপর থেকে আগুন এসে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যতে কিছুই পড়লেন না। সেই হিসেবে বিয়ের নিয়ম রইল আগের মতোই। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি। কুরবানিতে প্রত্যাখ্যিত হওয়াতে আর স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েটিকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে সে হাবিলকে বলল, তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ হতে দেব না। তোকে আমি হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল ওই সেই পাপিষ্ঠ ইবলিস শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এ কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না। ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করলো তার আপন ভাইকে। এরপর কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে, সে কত বড় ভুল করে ফেললো, নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেললো। এর চেয়ে বড় দৃষ্টতা আর কি হতে পারে। ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ডাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখন ও মেধোদীয় সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যুই ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এই নিয়ে সে চিন্তায় মগ্ন। তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে একটি মৃত কাককে এনে সে কবর দিয়ে দিল। এই দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় যে কাক দুটি ছিল ফেরেশতা এবং তাদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছিলেন যেন তাদের দেখে কাবিল শিখতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।